হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা সলিড স্টেটের লেকচার 5 পড়বো। তো এর আগে 4টা লেকচারের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা। প্রথমে আমরা জানতে হবে প্যাকিং দক্ষতা কাকে বলে। এটাকে বুঝতে গেলে একটা উদাহরণ নিয়ে দেখাচ্ছি, দিলে বুঝতে পারবে। ধরো এরকম একটা রুম আছে, একটা ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে কি করলাম, আমরা ফুটবলকে সাজাবো। এমন ভাবে সাজাবো যাতে রুমের মধ্যে একদম ফাঁক না থাকে। তাহলে আমরা কি করব, প্রথমে একদম মেঝে থেকে একটা একটা করে ফুটবল বসাতে থাকবো। তারপর স্তর একটা এক স্তর করে পরপর পরপর উপর দিয়ে উঠতে থাকবে একটা লেয়ারে। এটা মেঝেতে হলো, মেঝের উপরে একটা লেয়ার হবে, তার উপরে একটা লেয়ার হবে। কিন্তু দেখা যাচ্ছে কি, তুমি যেভাবে সাজাও না কেন, যেভাবে বিন্যস্ত করো না কেন, তার মধ্যে কিছু ফাঁকা স্থান থাকবে। কিভাবে ওটা দেখো, 2D তে দেখালে বুঝতে পারবে। সাপোজ প্রথমে আমরা এই নিচের লেয়ারে ফুটবল রাখলাম, তারপর তার উপরে লেয়ারে রাখলাম, তার তার উপরে লেয়ার দেওয়া। এরকম দেখা যাবে এই যে মাঝখানে থেকে যাচ্ছে গ্যাপ, তাই না? এরকম মাঝখানে কিছু সামান্য সামান্য গ্যাপ থেকে যায়। এই ছবিটাকে ভালো করে আঁকলে বুঝতে পারবে। দেখো এরকম ছবিটা হচ্ছে, প্রথমে নিচের লেয়ারে রেখেছি এরকম ফুটবল, তার উপরে লেয়ারে রেখেছি এই 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 তারপরে এখানে রেখেছি। দিলে দেখা যাবে কি, যে এই যে মাঝখানে দেখো গ্যাপ হচ্ছে না। তো যেভাবে তুমি সাজাও না কেন, এরকম মাঝখানে কিছু গ্যাপ থাকবে। প্যাকিং দক্ষতা কি, এই যে ধরো এটাকে যদি আমরা একক কোষ ধরি, রুম না ভেবে যদি আমি একক কোষ ধরি, একক কোষীয় যে গঠনকারী কণাগুলো, সেগুলা যতটা স্থান দখল করে, এরকম তো কিছু পরিমাণ ফাঁকা থাকবেই। ফাঁকা থাকলেও যতটা স্থান দখল করে থাকবে, ওটাই হচ্ছে ওর প্যাকিং দক্ষতা। যতটা সংখ্যক স্থানটা দখল করে থাকবে। তাহলে বোঝা বোঝা গেল। তাহলে যদি এটাকে আমরা ফর্মুলা আকারে লিখতে চাই, কিভাবে লিখবো, যে একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন। তো যে কোনো একক কোষে, ধর সরল একক কোষ, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক, এদের একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করতে গেলে আমাকে তাহলে দুটো জিনিস সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে কণা দ্বারা অধিকৃত আয়তন, আর কি জানতে হবে, একক কোষের মোট আয়তন। তো একক কোষের মোট আয়তন বলতে, একক কোষ তো এখানে সবই ঘনাকার। তো ঘনাকার, তাই না? তাহলে এখানে আমাকে দুটো রিলেশন বার করতে হবে। একটা হচ্ছে কণার ব্যাসার্ধ আর, আর এই যে বাহুর দৈর্ঘ্য বা কিনারার দৈর্ঘ্য, এই দুটো রিলেশন সম্পর্কে আমাকে জানতে হবে। ঠিক আছে। তো প্রথমে আমরা প্যাকিং এফিসিয়েন্সি সরল ঘনাকার কোষের ক্ষেত্রে পড়বো। ঘনাকার কোষের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে সরল ঘনাকার একক কোষ। ঘনাকার একক কোষের বিন্দুগুলি কোথায় অবস্থান করে, তা কোন, এই যে কৌণিক বিন্দুতে কণাগুলি অবস্থান করে। তাহলে কটা কণা আছে, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এই যে ছবিটা দেখানো হচ্ছে, এগুলা কিন্তু গঠনকারী কণা নয়, এগুলা হচ্ছে গঠনকারী কণার সেন্টার পয়েন্ট। অর্থাৎ এই যদি কারী কণাকে যদি আমি ফুটবল ধরি, এরকম একটা ফুটবল ধরি, তাহলে সেই ফুটবলের মধ্যবর্তী মধ্যবর্তী স্থানটাকে বোঝানো হচ্ছে সেন্টার পয়েন্ট। বুঝতে পারলে? তো এগুলা কিন্তু গঠনকারী কণা নয়। গঠনকারী কণাগুলি এভাবে থাকে, এই যে ছবিটাতে দেখানো হচ্ছে, গঠনকারী কণাগুলি এভাবে থাকে। ঠিক আছে। তো এটাই হচ্ছে এই সরল ঘনাকার একক কেস। তো এর প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা নির্ণয় করব। তো প্রথমে আমাকে কি জানতে হবে প্যাকিং দক্ষতা নির্ণয় করতে হলে, তাহলে এভাবে কণাগুলো থাকে। তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে কিনারার দৈর্ঘ্য কত। কিনারার দৈর্ঘ্য বলতে, যে এই এখান থেকে এতটা, এটা দৈর্ঘ্য কত, মানে একটা ধারে বা কিনারে দৈর্ঘ্য কত, বা বাহুর দৈর্ঘ্য বলতে পারো, বাহুর দৈর্ঘ্য। এখানে দেখো, এই যে গঠনকারী কণাগুলি কৌণিক বিন্দুতে অবস্থান করছে, তারা কিন্তু পরস্পরের সংস্পর্শে লেগে আছে। অর্থাৎ এটা যদি একটা গোলক হয়, গোলকের অর্ধেক অংশ এটা না, তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে, আর। এটাও একটা গোলক, এটা ব্যাসার্ধ কত হবে, আর। তাহলে আর এটা 2r হলো, তাই না? তাহলে যদি আমরা, আর এটা পুরোটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। আর কৌণিক বিন্দুতে অবস্থিত এই যে এর ব্যাসার্ধ কত হবে, কৌণিক বিন্দুতে অবস্থিত গঠনকারী কণাগুলির ব্যাসার্ধ, গঠনকারী কণাগুলির ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে আর। ঠিক আছে। তো এবার এই আর আর এর মধ্যে সম্পর্কটা কি হবে,
দেখো এখানে যেহেতু ঘনসন্ধি বেশ মানে পরস্পরের সাথে জুড়ে আছে, তাহলে এটা আর এটা আর 2r, তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে 2r। তাই এ আর আর এর মধ্যে সম্পর্ক আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে প্যাকিং দক্ষতা নির্ণয় করতে হলে আমাকে কি বার করতে হবে? কণা দ্বারা অধিকৃত আয়তন আর একক কোষের মোট আয়তন, এই দুটো জিনিস আমাকে বার করতে হবে। একক কোষের, তাহলে প্রতিটি কণার আয়তন কি? প্রতিটি কণার আয়তন প্রথমে বার করি। প্রতিটি কণার আয়তন কত হবে? প্রতিটি কণার আয়তন, প্রতিটি কণার আয়তন কত হবে? 4/3। যেহেতু প্রত্যেকটা কণা কিরকম গোলক, তাই এটা কি হবে 4/3 পাই আর আর কিউব। এটা তো প্রতিটি কণা পেলাম। এবার কটা কণা আছে টোটাল? সরল ঘনাকার একক কোষে কণার সংখ্যা কত? 1। তাহলে তাহলে কি হবে একক কোষের, তাহলে সরল ঘনাকার কোষে কণার সংখ্যা 1। সুতরাং একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন কত হবে? কণা দ্বারা অধিকৃত আয়তন হবে এটাই 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব ইন্টু 1। তাহলে 1 গুণ করলে 1ই তো হবে, তাই গুণ করছি না। তাহলে তাহলে টোটাল কত হলো? 4/3 পাই আর কিউব। এবার আমাকে জানতে হবে এটা তো পেয়ে গেলাম, কিসে পেয়ে গেলাম? যে কণা দ্বারা অধিকৃত আয়তন পেয়ে গেলাম। এবার আমাকে জানতে হবে একক কোষের মোট আয়তন। একক কোষের একক কোষের বাহুর দৈর্ঘ্য আমরা জানি কত? এ। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে আয়তন কত হবে? এ কিউব। একক কোষের আয়তন, একক কোষের আয়তন, এটা কি হবে? এ কিউব। আমরা এ আর 2r এর সম্পর্ক জানি। এ সমান কি হবে? 2r। তাহলে এ কিউব সমান কি হবে? 2r হোল কিউব সমান 8r কিউব। তাহলে আমরা কণা দ্বারা অধিকৃত আয়তনও পেয়ে গেছি আর একক কোষের আয়তনও পেয়ে গেছি। তাহলে কণা দ্বারা অধিকৃত আয়তন, তাহলে প্যাকিং দক্ষতা সমান কি জানি আমরা? প্যাকিং দক্ষতা সমান কণা দ্বারা অধিকৃত মোট আয়তন। কণা দ্বারা অধিকৃত মোট আয়তন কত পেয়েছি আমরা? 4/3 পাই আর কিউব। আর একক কোষের আয়তন কত পেয়েছি? 8r কিউব। তো আর কিউব আর কিউব কেটে গেল। এটা সমান কত হবে? 4/3 ইন্টু পাই ইন্টু 1/8, 2 সমান পাই/6 0.524। তো ফ্র্যাকশনে বললে এটা হবে, কিন্তু শতাংশে বার করলে কত হবে? 52.54%। তো সরল ঘনাকার একক কোষের প্যাকিং দক্ষতা কত হলো? 52.4%। তো এটা এতটা স্থান জুড়ে কণা স্থান দখল করে থাকে। যদি প্রশ্ন হয় যে ফাঁকা স্থানের পরিমাণ কত হবে? ফাঁকা স্থান, সেটা কত হবে? পার্সেন্টেজ আছে, তাহলে 100% মধ্যে কতটা ফাঁকা? 100% মধ্যে এতটা স্থান কণা দখল করে আছে। তাহলে ফাঁকা আছে কতটা? 100 বিযুক্ত 52.4%, তাহলে ওটা কত হবে? 47.6%। তো এটা গেল সরল ঘনাকার একক কোষের প্যাকিং দক্ষতা। তাহলে কি প্রথমে আমরা কি জানলাম? যে প্যাকিং দক্ষতা বার করতে হবে কি হবে? একক কোষের কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন। তো এখানে আমরা প্রথমে প্রতিটি কণার আয়তন বার করলাম। সেখান থেকে আমরা কি বার করলাম? কণা দ্বারা অধিকৃত আয়তন। এখানে যেহেতু একটা কণা থাকে, তাই যেটায় প্রতিটি কণার আয়তন ওটাই ওটাই হচ্ছে কণা দ্বারা অধিকৃত আয়তন, কারণ একটা কণা আছে। আর কি করলাম? একক কোষের আয়তন কি করে বার করবো? একক কোষের বাহুর দৈর্ঘ্যটা আমরা জানি এ। তাহলে সেখান থেকে আমরা এ কিউব করতে একক কোষের আয়তন পেয়ে গেলাম। তারপরে প্যাকিং দক্ষতা কি সূত্রটা আমরা কি জানি? প্যাকিং দক্ষতা সূত্র হচ্ছে কণা দ্বারা অধিকৃত আয়তন 4/3 পাই আর কিউব বাই একক কোষের আয়তন 8r কিউব। তাহলে এটা ডিভাইড করলাম, এটা হয়ে গেল আমাদের প্যাকিং এফিসিয়েন্সি।
আর এখানে কোশ্চেন আসতে পারে ফাঁকা স্থান, তাহলে এতটা অংশ জুড়ে প্যাকিং দক্ষতা মানে কি, যে একক কোষের মধ্যে কতটা অংশ জুড়ে আমার কণাগুলো স্থান দখল করে আছে, তাহলে 52.4% স্থান জুড়ে আছে, তাহলে ফাঁকা স্থান কতটা হবে, তাই পুরোটা থেকে যতটা দখল করে আছে তো বাদ দিয়ে দিতে হবে, পুরো মানে 100%, সেখান থেকে এটা বাদ দিয়েছি, ফাঁকা স্থান পেয়ে গেছি। তো এটা গেল সরল ঘনাকার একক কোষ। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেহকেন্দ্রিক ঘনাকার একক কোষ। তো দেহকেন্দ্রিক ঘনাকার একক কোষের ক্ষেত্রে প্রথমে কি জানতে হবে, কিনারা দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য সেটা কত হয়, কিনারা দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য এ, আর কণার ব্যাসার্ধ কত হবে, কণার ব্যাসার্ধ আর। আচ্ছা, আগেরটার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে এই যে কৌণিক বিন্দুতে অবস্থিত কণাগুলি সেগুলো পরস্পরের সাথে জুড়ে আছে, সেই জন্য আমাদের এ আর আর এর রিলেশন বার করতে সুবিধা হয়েছিল, এ ইকুয়াল টু 2 আর। কিন্তু এটা এই ছবিটা জুম করলে দেখতে হবে এখানে কিন্তু জুড়ে নেই, তাহলে এ সমান 2 আর প্লাস কিছু একটা করতে হবে, তো এইভাবে বার করাটা জটিল হয়ে যায়। তাহলে আমাকে দেখতে হবে কোথায় কোনটার সঙ্গে কণাগুলি পরস্পরের সঙ্গে জুড়ে আছে। তো এই যে প্রথমে আমাকে জানতে হবে কোথায় কোথায় কণাগুলো আছে। দেখো 8টি কৌণিক বিন্দুতে আছে, 1 2 3 4 5 6 7 8। তো আগেই বলেছি যে এইগুলো হচ্ছে সেন্টার পয়েন্ট, কণার সেন্টার পয়েন্ট। যদি কণাটা যদি একটা ফুটবল হিসেবে কল্পনা করি, ফুটবলের একদম মাঝখানে জায়গাটাকে দেখানো হয়েছে। তো এখানে দেহকেন্দ্রিকের আটটা কৌণিক বিন্দুতে 8টা কণা, আর মাঝখানে একটা আছে, ঠিক আছে। তো ওটাকে দেখো অ্যাকচুয়ালি এভাবে অবস্থান করে। তাহলে এখানে তো আমাদের কি কি জানলাম, যে কৌণিক বিন্দুতে যে কণাগুলো আছে ওগুলা পরস্পরের সঙ্গে জুড়ে থাকে না, তাহলে জুড়ে থাকে কার সঙ্গে, এই যে দেখো এখানে একটা কণা, এই যে দেহকেন্দ্র, এটা দেহকেন্দ্র, এটা এটা পরস্পর জুড়ে আছে, মানে এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত পরস্পর জুড়ে আছে। তাহলে এখান থেকে আমরা এ আর আর এর রিলেশন বার করতে পারবো। তো এখানে যদি এই যে দেহকর্ণের দৈর্ঘ্য, মানে এই দেহকর্ণটাকে বার করতে হবে আমাকে, দেহকর্ণের দৈর্ঘ্য ডি যদি ধরি মানে এ বি, তাহলে কি পাবো, এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে আর, আর এখানে যে পুরো স্ফিয়ারটাকে পাচ্ছি আমরা, গোলকটাকে, তাহলে এটা ব্যাস, ব্যাস কত হবে 2 আর, আর এদিকেরটাও আর, তাহলে কত হলো 4 আর। তাহলে ওখান থেকে আমরা দেহকর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম, ডি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু 4 আর। তো এবার এবার আমাকে কি বার করতে হবে, এবার আমাকে বার করতে হবে, তাই মুছে দিলে সুবিধা হবে দেখতে। তো এখান থেকে দেখো আমরা এর রিলেশনটাকে বার করতে হবে, এর রিলেশনটাকে বার করার জন্য আমাকে কি করতে হবে, তো এটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে এসি ইকুয়াল টু কত হয়, এসি ইকুয়াল টু 2 আর, আর কি দেওয়া আছে, এসি ইকুয়াল টু 2 আর দেওয়া আছে, আর হচ্ছে, তো এখানে দেখো এই যে এ বি সি, এই যে এ বি সি, এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এ বি এ বি সি। তো এই যে এ বি সি সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ কোনটা, তার অতিভুজ হচ্ছে এ বি। তো তাহলে অতিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার সমান কি হয়, অতিভুজের স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার, বাহু স্কয়ার যুক্ত লম্ব স্কয়ার। তো এরপরে এখানে এ বির মানটা আমাকে বার করতে হবে, তাহলে এ বি ইকুয়াল টু কি হবে, রুট ওভার বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো আমরা সি এর মানটা জানি, সি এর মানটা কি হবে, সি এর মানটা সি সি এর মানটা কি হবে, এটা বাহুর দৈর্ঘ্য, সি এ দেখো এটা বাহুর দৈর্ঘ্য না, এটা এটা সি এ, তার কি সি এর বাহুর দৈর্ঘ্য এ, তাহলে আমরা বিসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আমাকে বিসির মানটা কিন্তু আমরা জানি না, এই মানটা কিভাবে বার করবো, তো এর জন্য দেখো এই যে বিসিডি, এটাও একটা সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রে অতিভুজ কোনটা, বিসি, তাহলে বিসি স্কোয়ার সমান
বিসি স্কোয়ার সমান কি হবে? বিসি স্কোয়ার সমান হবে সিডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে বিসি সমান কি হবে? রুট ওভার সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে সিডি স্কোয়ার এখানে সিডি এখানে বাহুর দৈর্ঘ্য, এটা কত হলো এ স্কোয়ার, আর বিডি স্কোয়ার বিডি ও বাহুর দৈর্ঘ্য, এটা হয়ে গেল এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বিসি কত পাবো? √2 ইন্টু এ। তাহলে এখানে আমরা বিসি স্কোয়ারের মানটাও পেয়ে গেলাম। কত হলো? √2 এর হোল স্কোয়ার ইন প্লাস এ স্কোয়ার। তো এটা কত হবে? এ √3। তো এখান থেকে আমরা এ বির মানটা পেয়ে গেলাম। তাহলে এ বির মানটা আমরা 4r ইকুয়াল টু কি লিখতে পারি? এটা নতুন পেজে লিখছি, 4r ইকুয়াল টু এ √3। 4r সমান কি হয়ে গেল? এ √3। তাহলে এ ইকুয়াল টু কি হবে? 4r বাই √3। তো এবারে প্রতিটি কণার আয়তন কত কত? প্রতিটি কণার আয়তন, প্রতিটি কণার আয়তন 4/3 পাই আর কি। তো আমরা এটা কিসের ক্ষেত্রে নির্ণয় করছি? এটা আমরা দেহকেন্দ্রিকের ক্ষেত্রে নির্ণয় করছি। তো দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কণার সংখ্যা কত হয় আমরা জানি? দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কণার সংখ্যা 2 হয়। তো এখানে কণার দ্বারা অধিকৃত মোট আয়তন কত হবে? 2 ইন্টু 4/3 মোট 2 ইন্টু 4/3 পাই আর কি। এটা হয়ে গেল 2 ইন্টু, এটা আলাদা জায়গায় লিখে রাখছি, কণা দ্বারা অধিকৃত মোট আয়তন 2 ইন্টু 4/3 পাই আর কি মোট আয়তন। এটা শর্টে লিখে রাখছি কেন এটা আমার লাগবে। তো এটা গেল। এবারে একক কোষের আয়তন, একক কোষের বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়েছি? এ। তাহলে একক কোষের আয়তন মানে এটা কিউব করে দিতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা প্যাকিং দক্ষতা বার করতে চাই, প্যাকিং দক্ষতা, তাহলে কণা দ্বারা অধিকৃত মোট আয়তন সেটা কত হবে? 2 ইন্টু 4/3 পাই আর কিউব। আর কণা দ্বারা অধিকৃত মোট আয়তন মানে এটার কিউব, 4 এর কিউব মানে 64 ইন্টু আর কিউব, আর √3 কিউব মানে 3 ইন্টু √3। তো এখানে আর কিউব কাটবে, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি আসবে দেখো, এখানেই লিখছি 2 ইন্টু 4/3 ইন্টু 5, 4/3 ইন্টু 3√3/64, 3 কেটে গেল 4 8, তাহলে এটা √3 পাই বাই 8। তাহলে এটা কত আসছে? √3 পাই বাই 8। এটা অ্যান্সার কত হবে? 0.61, অর্থাৎ 68%। এটা কি বেরোলো? প্যাকিং দক্ষতা। কিসের ক্ষেত্রে? না, দেহকেন্দ্রিক ঘনাকার এক কোষের ক্ষেত্রে। এবার আমার প্রশ্ন আসতে হয় যে ফাঁকা স্থানের পরিমাণ কত হবে? না, ফাঁকা স্থানের পরিমাণ হবে, ফাঁকা স্থানের পরিমাণ হবে 100 মাইনাস 68 ও 32%। তো এটা গেল দেহকেন্দ্রিক ঘনাকার একক কোষের প্যাকিং দক্ষতা। তো এরপরে আমরা এটা আলোচনা করব, আর একটাই বাকি আছে, সেটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা। তো এখানে একই রকম, প্রথমে কি হতে হবে? এই যেটা বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কি আছে? বাহুর দৈর্ঘ্য এ। এবার কণার ব্যাসার্ধ কত হবে? কণার ব্যাসার্ধটাকে ধরলাম, ব্যাসার্ধকে ধরলাম আর। তো এবার দেখো এখানে, এখানে কিন্তু এই যে কৌণিক বিন্দুতে কোথায় কোথায় কণা কণা অবস্থান করে? 8টা কৌণিক বিন্দুতে 8টা, আর প্রত্যেকটা 6টা পৃষ্ঠতলে 6টা। তো এখানে কণার সংখ্যা কত হয়? 4। কিন্তু এখানে এই যে কৌণিক বিন্দুতে যে কণাগুলো অবস্থান করে এটা কিন্তু পরস্পরের সঙ্গে জুড়ে থাকে না। জুড়ে থাকে কোথায়? জুড়ে থাকে পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণাগুলো। এই যে পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণা, এগুলা পরস্পরের সঙ্গে জুড়ে আছে। তো এখান থেকে আমরা রিলেশনটা পেতে পারি
কি রিলেশনটা পাবো, এই যে পৃষ্ঠকর্ণের দৈর্ঘ্যের যদি আমরা ডি ধরি, মানে এ বি, রিলেশন কত হবে, এটা ব্যাসার্ধ হচ্ছে, এই কোণাটা ব্যাসার্ধ হচ্ছে আর, এটারও ব্যাসার্ধ আর, আর মাঝখানটা পুরোটা আছে ব্যাস 2r, তাহলে আর প্লাস 2r প্লাস আর সমান কত হলো, 4r। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 4r। তাহলে দেখো এই যে এ সি বি, এটা একটা সমকোণী ত্রিভুজ না, এ সি বি, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এ বিটা হচ্ছে অতিভুজ, তাহলে এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার। তাহলে এ বি সমান কি হবে, রুট ওভার বিসি, মানে এই বিসির মানটা জানি আমরা, বিসিটা কত আছে, এই যে বাহুর দৈর্ঘ্য বিসি, এ এটাও এ, তাহলে এটা কত হবে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটা হবে √2 ইন্টু এ। তাহলে দেখো এখানে আমরা এ বি সমান পেলাম √2a, আর এখানে এ বি সমান পেলাম 4r। তাহলে আমরা কি লিখতে পারি, √2a ইকুয়াল টু 4r, আর এ ইকুয়াল টু 4/√2r। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি একক কোষে, সেখান থেকে আমরা আয়তন বার করতে পারবো। আচ্ছা, এটা গেল। এবার এই যে একক কোষের যে কণাগুলো আছে, গঠনকারী কণা, তার প্রতিটা কণার আয়তন কত সেটা আমাকে বার করতে হবে। প্রতিটা কণার আয়তন, কণাগুলি কিরকম, গোলাকার, তাহলে প্রতিটি কণার আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষে কণা সংখ্যা কত হয়, 4। তাহলে সেখান থেকে আমরা কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন পাবো। তাহলে এবার আমাদের প্যাকিং দক্ষতাটা নির্ণয় করি, চলো। প্যাকিং দক্ষতা সমান কি হবে, প্যাকিং দক্ষতা সমান আমরা জানি কণাগুলি দ্বারা মোট অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন। তাহলে কণাগুলি দ্বারা মোট অধিকৃত আয়তন কত হবে, 4টা হয় পৃষ্ঠকেন্দ্রিক ক্ষেত্রে, 4 ইন্টু 4/3, 4 হচ্ছে কণা সংখ্যা ইন্টু একটার আয়তন, 4/3 পাই আর কিউব বাই একক কোষের মোট আয়তন কত হবে, একক কোষের মোট আয়তন হবে, এখানে এটা কত বেরিয়েছিল, এ ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম, 4/√2r। তাহলে 4/√2r এর হোল কিউব। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 4 ইন্টু 4/3 পাই আর কিউব ইন্টু 2√2 আর কিউব, মানে নিচের টার্মটা উপরে চলে গেল। আচ্ছা, আর আর নিচে যাবে না, আর এক মিনিট, নিচের টার্মটা উপরে গেল, 2√2 বাই কত হবে, 64, আরটা উপরে আছে নিচে এলো, আর কিউব, মানে r/1 ছিল, 1/r হয়ে গেল আর কিউব। তাহলে এটা আর কিউব কাটবে, 64, এটা হবে 4 2, তাহলে কি পড়ে থাকলো, π√2/2, তাহলে এটা কত হচ্ছে 0.74। তাহলে প্যাকিং দক্ষতা কত হবে, প্যাকিং দক্ষতা 0.74 এসছে, মানে ফ্র্যাকশানে, ওটাকে হচ্ছে পার্সেন্টেজ কত বললে কত হবে, 74%। এবার ফাঁকা স্থান কত হবে, ফাঁকা স্থান এটা হচ্ছে 26। তো এবার প্রত্যেকটা বোঝা গেল সরল, পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক ক্ষেত্রে। তো এই যে আজকের আর আগের লেকচারের পুরো জিনিসটা এখানে সামারি করে দেওয়া আছে। দেখো, সরল ঘনাকার একক কোষের কণা সংখ্যা কত হয়, 1, দেহকেন্দ্রিক ক্ষেত্রে 2, পৃষ্ঠকেন্দ্রিক ক্ষেত্রে 4। আচ্ছা, সরলের ক্ষেত্রে ব্যাসার্ধ আর বাহুর দৈর্ঘ্যের সম্পর্ক r/2 বা a = 2r, r = √3/4a, r = a/2√2। আর একক কোষে কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন 52.4%, 68%, 74%। যদি ফ্র্যাকশনে থাকে, ভগ্নাংশে, তাহলে এটা বলবে, নাহলে পার্সেন্টেজ থাকলে এটা বলবে। আর ফাঁকা স্থানে দেখো 47.6%, 32% দেহকেন্দ্রিক ক্ষেত্রে, পৃষ্ঠকেন্দ্রিক ক্ষেত্রে 26%। তো এই যে চার্টে এখান থেকে কোশ্চেন আসতে পারে, না আর এর মান দেওয়া থাকবে, এর মান বার করতে হবে, এরকম কোশ্চেন দেওয়া থাকবে। তো একটা কোশ্চেন করে দিচ্ছি, বাকিগুলো বাড়িতে চেষ্টা করবে, সহজ কোশ্চেনই হয়। এখান থেকে কি বলা হয়েছে, লিথিয়াম দেহকেন্দ্রিক ঘন আকারে গ্লাস গঠন করে।
যার একক কোষের প্রতিটি কিনারার দৈর্ঘ্য দেওয়া, কিনারার দৈর্ঘ্য বলতে বাহুর দৈর্ঘ্য, এর মান দেওয়া আছে 351 পিকোমিটার। আর কি বলেছে, দেহকেন্দ্রিক। তো দেহকেন্দ্রিক ক্ষেত্রে আমরা সম্পর্কটা কি জানি, দেহকেন্দ্রিক ক্ষেত্রে আর ইকুয়াল টু √3/4, আর ইকুয়াল টু √3/4 তাহলে √3/4 এর মানটা কত, 351। তো এটাকে সিম্পলিফাই করলে অ্যান্সার আসবে 152 পিকোমিটার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য টুডে লেকচার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।